খানাকুল থানার অন্তর্গত রামমোহন 2 অঞ্চলে তিলক চক এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ, পার্টি অফিসের ঘর ও আলমারি খুলে উদ্ধার হয়েছে একাধিক মদের বোতল, কিছু আপত্তিকর সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিজেপির রামমোহন 2 অঞ্চলের সভাপতি সঞ্জিত সামন্ত তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেসের এটা হলো উন্নয়ন, এলাকার উন্নয়নের বদলে মদ্যপান এবং মহিলাদের সঙ্গে অশোভন আচরণই তাদের কাজ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে বিজেপি নেতা এসসি মোর্চার সভাপতি বলরাম মালিক জানান, আমরা অন্য একটি কর্মসূচিতে ছিলাম। এলাকার সদস্য বৈদ্যনাথ পালকে নিয়ে কার্যালয় খোলানো হলে পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানায়। উল্লেখ্য, যে পার্টি অফিসকে ঘিরে এই বিতর্ক, সেখানে অনিয়মিত যাতায়াত ছিল রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ দাসের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অরূপ দাসের দাবি, এই বিষয়ে আমি কিছুই জানি না, আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। দেখুন বিস্তারিত খবরে কে কি বললেন। আপনারা দেখলেন মহিলাদের ব্লাউজ থেকে আরম্ভ করে সোনার বোতল এখনো রয়ে গেছে উন্নয়নের আর এখানে আর কি সব বেরোচ্ছে। এটা কি একটা, দেখুন এটা কি বেরিয়েছে, এটা কি একটা বেরিয়েছে ওনাদের আলমারিতে। আর কি সব বেরোয়েছে, এখানে বস্তা চাপা আরও কিছু আছে। মিনারেল ওয়াটার দিয়ে ছাড়া খেতেন না ওনারা, যেহেতু 10 বছর ধরে নিজেদের উন্নয়ন করেছেন, সাধারণ জলে ওনারা ড্রিঙ্ক করতেন না। ঠিক আছে, এই সমস্ত উন্নয়ন আরও কি আছে দেখুন। দেখুন, আমাদের কাছে খবর ছিল এইখানে পার্টি অফিসটা ছিল, ওনারা কখন রাতের অন্ধকারে খুলতো, দিনের বেলা খুলতো না। আর আপনি তো দেখলেন কি কি পাওয়া গেল এইখানে। আমিও এসে দেখলাম, আমাদের কাছে আরও কিছু আপত্তিকর জিনিসের খবর ছিল। এইখানে এই ঘটে, রাতের পর রাত এইখানে রাতে আসে, ভোরে চলে যায়, এই সমস্ত নানান বিষয় থাকে। আর আমরা দেখলাম এসে, আপনাকেও নিয়ে এসে দেখলাম যে কী কী পাওয়া গেল। আলমারিতে উন্নয়ন, বিছানায় উন্নয়ন, তক্তপোষে উন্নয়ন, বাইরে ব্যালকনিতে উন্নয়ন, সমস্ত কিছু দেখতে পেলেন। যেমন ওনাদের মেন গেটে যুবরাজের ছবি লাগানো আছে, তেমন এই রামমোহন 2 অঞ্চলে ওই মমতা ব্যানার্জির একটা ছোট যুবরাজ ছিল, যারা স্বামী স্ত্রী মিলে 10 বছর ধরে, অর্থাৎ অরূপ দাস, টগরী দাস, এই এলাকাকে শেষ করে দিয়েছে। সাধারণ মানুষের থেকে তোলাবাজি থেকে আরম্ভ করে, ব্যবসায়ীদের সঙ্গে তোলাবাজি থেকে আরম্ভ করে, লোককে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা কেস দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত রকম দুর্নীতির সাথে ওনারা স্বামী স্ত্রী যুক্ত। প্লাস ওনার সাথে যত মেম্বার, এই ওনাদের এখানে 2-3টে গ্রুপ ছিল, ওনারা এই ধরনের সেই সব গ্রুপ নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এই অফিসে ফুর্তিবাজি করতো। যা না তাই, মানে আপনারা সবই দেখলেন। আর কি সমস্ত আপত্তিকর জিনিস দেখতে পেলেন, সেগুলো তো আর মুখে বলার মতো নয়, আমরা বলতে পারবো না। ওনারা তো সমস্ত বিগত 15 বছর যে ক্ষমতায় ছিলেন, এই সব করেই বেরিয়েছেন। আপনি বলুন, এলাকায় যতটা উন্নয়ন হয়েছে, এক একটা ব্যক্তিগত তৃণমূল নেতাদের উন্নয়ন তার থেকে বেশি হয়েছে। যে বিড়ি খেত, গোদা বিড়ি খেত বলতো না একটা কথা, তারা এখন 555 সিগারেট খাচ্ছে, গোল্ড প্লেক কিংস খাচ্ছে, তারা বড় বড় মদের বোতল নিয়ে ঘুরছে। আর আপনি এখানে দেখলেন তো, এই যে মদের বোতলটা আছে, কয়েক লক্ষ টাকার মদের বোতল এখানেই ওনারা করে দিয়েছে। তাহলে কত ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে ওনারা মানুষের উন্নয়ন কি করবে? এইসব তোলাবাজি করা হতো রাতের পর রাত। এই যে মহিলাদের ব্লাউজ পাওয়া যাচ্ছে, আরও অন্য আপত্তিকর জিনিস সেগুলো পাওয়া যাচ্ছে। এই পার্টি অফিস মানে কি থাকবে সেখানে? ভারতীয় জনতা, যে কোনো পার্টি মানে সেখানে পার্টির পতাকা থাকবে, পার্টির থাকবে, সমস্ত এইসব ব্যাপারেই থাকে, আলোচনা বিষয়, চেয়ার টেবিল থাকবে। এই তৃণমূলের পার্টি অফিসে কি পাওয়া গেল আপনারা দেখতে পেলেন, সেটা আপনাদের জানাবো। আপনাদের মাধ্যমে প্রশাসন অলরেডি জানতে পেরে যাবে, সাধারণ মানুষও জানতে পেরে যাবে। তাই আমরা আজকে, এটা আমাদের কাছে খবর ছিল অনেক দিন ধরেই, সেটা আমরা আজকে একটা জায়গায় বসে আলোচনা করে আমরা ওনাদেরই একটা মেম্বারকে নিয়ে এসে খোলালাম। তাই উনিও আছেন এখানে, ওনার সাথে আপনি কথা বলে দেখতে পারেন। আপনার পরিচয়? আমি রামমোহন 2 অঞ্চল সভাপতি সঞ্জিত সামন্ত। এটা দেখা যাচ্ছে সেটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা, যেগুলো দেখতে পাচ্ছি এটা শোভনীয় মোটেই নয়। এতে আমি মোটেই সমর্থন করি না। এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, আইন প্রশাসনিক মারফত তারা যে অন্যায় করেছে তারা শাস্তি পাক। প্রথমত আগে যারা এইসব কাজের সাথে যুক্ত আছে তারা শাস্তি পাক। মূলত আজকে আমার পালদিঘি গ্রামে 206 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, মেম্বার, সুপারভাইজার আমাদের নিয়ে কিছু সমস্যার জন্য পালদিঘি খেলা মাঠে বসা হয়। ওখান থেকে যিনি ভারতীয় জনতা পার্টি আমাদের রামমোহন 2 অঞ্চলের সভাপতি মাননীয় সঞ্জিত সামন্ত মহাশয়,
উনিও আসেন। বলরামদা বলে কি জায়গায় আছে জানি না, বলরামদা বলেই চিনি, জানি নামটা শুনেছিলাম, আজকে সামনাসামনি ইয়ে হলো। এবার ওখান থেকে নিয়ে আমাকে বললো যে তাহলে ওপর ঘরেতে তোমাদের একটা তো বসার জায়গা রয়েছে, ঠেক রয়েছে, ওখানে চাবিটা কার কাছে। একসময় আমার কাছে চাবি একটা থাকতো, আমি অস্বীকার করবো না, একসময় চাবি থাকতো। সন্ধ্যেবেলা এই ঘরেতে আমরা তাস খেলতুম, লুডো খেলতুম, আড্ডা দিতুম। সময়তে আমরা কোনো দিন একটু খেতে সঙ্গে বাইরে বসে খেতাম না, এই ঘরে বসেই খেতাম। এখানে বসেই মদ খেতেন? হ্যাঁ খেতুম, যেটা খেয়েছি আমি মিথ্যা কথা বলবো না। আমি নিজেও একসময় এই ঘরে খেয়েছি, আর বিগত কয়েকটা বছর আমি এই ঘরে ওটা আমি বন্ধ করে দিয়েছি। এবার তারপরে এইসব জিনিসে দেখা যাচ্ছে এগুলো খুবই লজ্জাজনক। মানে এইসব অপ্রীতিকর যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মোটেই শোভনীয় নয়। এগুলো এ তো কার্যালয় বলতে এই ঘরটা যখন হয়েছিল, আসার পরে যে রুম মালিক তার কাছ থেকে নাকি এটা পাশে একটা জরি কারখানা ছিল, জরি কারখানা ছিল, সেই জরি কারখানার যে ছিল প্রশান্ত পরিচয়, বৈদ্যনাথ পাল, ব্রাহ্মণ 2GB, 206 নম্বর বুথে জলপাইগুড়ি। আমি বলি যে আমাদের পালদিঘিতে 206 নম্বর বুথেতে একটা বৈঠক ছিল। যে বৈঠকটা ছিল হচ্ছে পালদিঘি গ্রামের একটা মাঠের গাছ কাটার বিষয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে গিয়েছিলাম। তো সেইখান থেকে জানলাম যে বিভিন্ন রকম এরকম এখানে এই পার্টি অফিসটার মধ্যে তো দুর্নীতি প্রচুর আছে, এবং সেই জায়গাতে মেয়েদিকে নিয়ে এসে যে খারাপ কুকর্ম করেছে সেই সব রিপোর্টও আছে। এবার পালদিঘি 206 নম্বর বুথের যে মেম্বার আছেন ওনাকে বলি যে আপনাদের পার্টি অফিসটা তাহলে কী অবস্থায় রয়েছে, আপনি যদি একটু খুলে দেখাতেন ভালো হতো। ঠিক দেখতে পেলাম যে পার্টি অফিসের কথা উল্লেখ করাটাই না উল্লেখ করলেই ভালো হয়, যাতে এইরকম বলছে মামাটি সরকার। তো মামাটি সরকার মায়েদের সাথেই শিলনাহানি করেছে, এমন অবস্থায় তার ব্লাউজ ছেঁড়া পড়ে যাচ্ছে, এখানে নোংরাপোনা পড়ে রয়েছে, মদের বোতলগুলো যে বলা যাবে না যে কী পরিস্থিতিতে এই পার্টি অফিসটা রয়েছে। আর সম্মানহানি করেছে বলেই তো আজকে তার বিরোধীরা ভোটটা দিয়েছে আমাদেরকে। যে কী অবস্থা, যে মানুষ শ্বাস নিতে চেয়েছিল, অক্সিজেন বন্ধ হয়ে গেছিলো তৃণমূল সরকারে। কোথায়? তিলক চক, হেলান তিলক চক বাস স্ট্যান্ডে এই পার্টি অফিসটা আছে। মোহন 2 নম্বর মণ্ডলে এতে পড়ছে জেপিতে 2 নম্বর পঞ্চায়েত। এবং যে পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে আপনি তো সবই দেখিয়েছেন ক্যামেরার মাধ্যমে, তো সেটা আপনি তুলে ধরে দেখান আরও উন্নয়নটা, যাতে আরও বুঝতে পারে জনগণ যে কী পরিস্থিতিতে রয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয় পুরসুর বিধানসভা মণ্ডল 4-এর এসি মোর্চার সভাপতি বলরাম মান্ডি। প্রথমত ওই ঘরটা আমাদের নেওয়া ছিল, কিন্তু আমি তো 3-4 বছর আগে প্রধান শিক্ষক থেকে পদত্যাগ করেছি। তারপর থেকে সেইভাবে যাওয়া আসাও হয়নি অফিসটায়। তো এই ধরনের যদি কিছু ঘটে থাকে সত্যিকারে আমি এর সাথে দোষী নয়, প্রকৃত তদন্ত দোষী। যেসব জিনিসগুলো পাওয়া গেল তাহলে কি বলবেন? আমাকে মনে হচ্ছে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আমি এর সাথে। আপনার পরিচয়? আমি অরূপ দাস।